জয় নিতাই। অনেকের মনে একটা প্রশ্ন থাকে, গুরু ছাড়া কি ভক্তি বা ভজনা করা সম্ভব? উত্তরটা হচ্ছে করতে পারো, কিন্তু কোনো ফল লাভ হবে না। কারণ শাস্ত্রে বলছে, গুরু ধারণ না করে যদি তুমি ভক্তি করো বা দান ধ্যান করো বা মালা জপ করো, তাতে কোনো কিছুই হবে না, ব্যর্থ হয়ে যাবে সবকিছু। শ্রীমদ্ ভগবদ গীতা 4 বেদের সারাংশ। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু আমি তোমার শিষ্য, আমি আপনার শরণে আছি। আবার 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি আমার ভক্ত। এছাড়াও পুরাণে প্রমাণ আছে, শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছ থেকে নাম দীক্ষা নিয়েছিলেন এবং তার মতানুসারে রাজ্য শাসন করছিল। আবার শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির কাছ থেকে অক্ষরিক জ্ঞান এবং শ্রী দুর্বাসা মুনির কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ তারা এই ত্রিলোকের মালিক হয়েও মানব জীবন সফল করার জন্য তারা গুরু ধারণ করেছিলেন। তাহলে আমাদেরও সাধারণ মানুষের গুরু ধারণ করে গুরুর মতানুসারে চলে ভক্তিশুদ্ধ মনে ভজনা করা। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।